নমস্কার। আজকে খুব সংক্ষেপেই একদিকে যেরকম সাফল্যের ইতিহাস, আর আরেক দিকে বেদনা যন্ত্রণার এক দীর্ঘ পথ পাড়ি দিয়ে এক বৃত্তের সম্পন্ন হওয়া। 2021 সালের 2রা মে ফলাফল ঘোষণা হয়েছিল। ভারতীয় জনতা পার্টি 3 জন বিধায়ক থেকে 77 জন বিধায়কে উন্নীত হয় এবং 2026-এর 4ঠা মে সেই বিধায়ক সংখ্যা বেড়ে দাঁড়ায় 207 এবং আজকে 9th মে সরকার গঠন। একসময় আমি বলতাম যে প্রথমে রাজনৈতিক দল হিসাবে একটা জায়গায় নিজের উপস্থিতিকে প্রতিষ্ঠা করা, তার পরের ধাপ হচ্ছে সেই জায়গায় বিরোধী দল হিসাবে নিজেদেরকে উন্নীত করা এবং বিরোধী থেকে শাসক বা রাজ্যের দায় দায়িত্ব পালন করবার যে জয় সেটাকে সুনিশ্চিত করা। ভারতীয় জনতা পার্টি আজকে সেই কাজ সম্পন্ন করেছে। শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা তাদের স্বপ্ন সফল করতে পেরেছে। আনন্দ উচ্ছ্বাস এর মাঝখানে 2021 সালের 2রা মে আমরা যারা জয়ী হয়েছিলাম, আমাদের সাথী শুভেন্দুদার বিরোধী দলনেতা হিসাবে তার মুখ্যমন্ত্রী পদে বসা নিশ্চিতভাবে আমাদের বিধায়কদের কাছেও একটা গৌরবের বিষয়। আমাদের এই সময়কালের 3 রাজ্য সভাপতি, সম্মানীয় দিলীপ বাবু, সম্মানীয় সুকান্ত বাবু, সম্মানীয় শ্রমিকদার নেতৃত্বে শুভেন্দু বাবুর আজকে 2026-এর 9th মে এই শপথ গ্রহণ অনুষ্ঠান নিশ্চিতভাবেই ভবিষ্যতেও আরও অনেক আলোচনা হবে। আমি অন্যদিন নিশ্চিত করে এই বিষয় নিয়ে বলবো যে এই 2021 সালের 2রা মের পর যে যন্ত্রণা, যে হত্যা, যে রক্তের স্রোত, মহিলাদের উপর অত্যাচার, ঘর ছাড়া হওয়া, তার যে বিভৎসতা, তা নিয়ে অনেকেই জানেন যে এই সময়কালে 21-এর 2রা মের পর কেউ হয়তো ভাবেনি 2026 সালে 9th মে আমরা সরকার গঠন করতে পারব। মানুষের আশীর্বাদে সেটা সম্ভব হয়েছে এবং ভোটের ফলাফলে যেতটুকু আমি বুঝতে পারি সেটা প্রায়, যেটা আমাদের শুভেন্দুদা বলে থাকেন, জন্মসূত্রে হিন্দু বাঙালিরা তারা সংগঠিত হয়ে ভোট দিয়েছেন। তার ফলে একটা বড় অংশের ব্যবধানে ভারতীয় জনতা পার্টি এই বিশাল জয় লাভ করেছে। কিন্তু আজকে আমি যে কারণে আপনাদের সামনে এসেছি সেটা হলো এই সময়কালে অসংখ্য মৃত্যু ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের হয়েছে, খুন করা হয়েছে এবং ভুল না হলে 6th মে সেদিন আমি কলকাতা আসি সকালবেলা এবং রাত্রেবেলা যেভাবে আমাদের সহযোগী সাথী চন্দ্রের মৃত্যুমুখে ঢলে পড়া, অর্থাৎ তাকে যে নৃশংসভাবে হত্যা করা, নিশ্চিতভাবেই সেটা আমরা যারা প্রথমবার এমএলএ হই 2021 সালের 2রা মে, তাদের প্রত্যেকের মনেই একটা গভীর দাগ কেটে গেছে। ঘটনাচক্রে চন্দ্র সাথে বহু সময় আমাদের প্রত্যেক বিধায়কদেরকেই কাটাতে হয়েছে এবং প্রতি মুহূর্ত সম্মানীয়
মুখ্যমন্ত্রী শুভেন্দু বাবুর সমস্ত কাজ গুছিয়ে রাখা, একই সাথে অসংখ্য ফোন অ্যাটেন্ড করা, যা যা শুভেন্দুবাবু দায়িত্ব দিতেন সেগুলোকে সাজিয়ে সেটাকে যাতে সুষ্ঠুভাবে করা যায় তার জন্য আমার সাথে বা আমার আগে মনোজদার সাথে বা অন্যান্য পরিষদীয় দলের যারা বিধায়ক রয়েছেন তাদের প্রত্যেকের সাথে আলোচনা করে এই কাজগুলো করত। আজকে পুরো শপথ গ্রহণ অনুষ্ঠান বা গতকাল সম্মানীয় অমিত শাহ মহাশয়ের পরিষদীয় দলের বৈঠক, এই সময়কালে চন্দ্রর কথা খুবই মনে পড়ছিল। এটার একটা বড় কারণ যে যখন তাকে গুলি করা হয় তখন চন্দ্র আমার সাথেই কথা বলছিল। উল্টোডাঙ্গার থেকে গাড়ি ঘুরিয়ে আমি মধ্যমগ্রামে পৌঁছে ভেবেছিলাম যে ওকে অন্য কোনো হসপিটালে নিয়ে যেতে পারলে, যদি তখনও জানতাম না যে ও আর নেই। সেখানে মধ্যমগ্রামের হসপিটালে গিয়ে ওকে যখন বুলেটবিদ্ধ অবস্থায় দেখলাম, মনে হলো মানে ভাষা নেই যে কিভাবে মাথার উপর বাজ ভেঙে পড়লো বা মাথার উপর আকাশ ভেঙে পড়লো। মানে আজকে যদি চন্দ্র থাকতো তাহলে মনে হয় যে শুভেন্দুবাবুর মুখ্যমন্ত্রীর পদে তিনি বসতে চলেছেন, তার খুঁটি নাটি এটা সেটা কাগজপত্র সমস্ত কিছু সাজিয়ে দেওয়া, এই কাজগুলো হয়তো দৌড়ে দৌড়ে করত। চন্দ্র বরাবরই ভীষণ ছটফটে ছিল। শুভেন্দুবাবু যখন থাকতেন তখন তিনি ভীষণ দৌড়দৌড়ি করতেন, আর যখন একটু কাজ কম থাকতো ও বিরোধী দলনেতা শুভেন্দুবাবুর সেই সময় যে ঘরে বসতেন তার কোনার একটা সোফায় গিয়ে বসে ওর যাবতীয় কাজকর্ম করতেন। বিধায়ক হোক, সাংবাদিক বন্ধুরা হোক, তাদের প্রত্যেকের সাথে ওর ছিল একটা সহজ সম্পর্ক। ফলে সেই সম্পর্কের কারণেই সবাই ওকে ফোন করতো, কোনো বিষয় থাকলে জানাতো। আজকে চন্দ্র না থাকা এবং শুভেন্দুবাবুর মুখ্যমন্ত্রী পদে তিনি আসীন হলেন, মনটাতেই মাঝে মাঝে আমি ভাবছিলাম যে চন্দ্র থাকলে আজকে কত আনন্দ করত। ভবানীপুরের নির্বাচনেও চন্দ্র প্রচণ্ড পরিশ্রম করে। আমি শুনলাম অভিষেক সুব্রনীলদের কাছে যে এত বড় জয়ের পর চন্দ্র প্র্যাকটিক্যালি মানে কান্নায় ভেঙে পড়ে। তার কারণ যেখানে একটা ভালোবাসার সম্পর্ক, স্নেহের সম্পর্ক, দাদাভাইয়ের সম্পর্ক জন্ম নেয়, তাদের কাছে একটা লড়াই এবং সেই লড়াইয়ের জয়, সেটা প্রত্যেকের মনের মধ্যে একটা আবেগ তৈরি করে। একজন কার্যকর্তা যখন তিনি দাঁড়াননি, কিন্তু একজন যিনি প্রার্থী করেছেন তার জয়েও ঠিক একইভাবে উচ্ছ্বাস যখন দেখায়, মনে হয় তিনিই প্রার্থী। এটা হচ্ছে একটা পরিবারের লক্ষণ, এটা হচ্ছে একটা সম্পর্কের লক্ষণ। সেটা চন্দ্র বারবার করে বিভিন্ন কাজের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে। আমি সাধারণভাবে আমার ছোটদেরকে তুই বলেই ডাকি, সম্বোধন করি। তো চন্দ্রর খুব আপত্তি ছিল। একবার আমাকে একজন সম্পর্কে বলছে যে সম্পর্কে দেখো আমাকে তুই বলে ডাকছে। তখন আমি হাসতে হাসতে বললাম, তুই কেন, আমিও তো তোকে তুই বলে ডাকি। বলে না, তুমি ডাকো সেটা মানা যায়, অন্য কেউ ডাকলে আমি কেন শুনবো। আমি বললাম না না, ওরকম ভাবিস না, ভালোবেসেই হয়তো ডাকে। তো আজকে হঠাৎ করে এই কথাটা মনে পড়লো। এরকম টুকরো টুকরো, অর্থাৎ বিভিন্ন স্মৃতি আমাদের 3 রুমের, অর্থাৎ আমাদের বিধায়কদের বসার জায়গা, শুভেন্দুবাবুর বসার জায়গা এবং চিফ হুইপ, অপোজিশন চিফ হুইপ, এই 3টে রুম আমাদের প্রাপ্য, এবং সাথে একটি অফিস, শুভেন্দুবাবুর একটি অফিস, 4টে রুম। এর মধ্যেই আমরা যেহেতু থাকতাম, ফলে বিধানসভার অধিবেশনের আগে পরে বা সভা হলেই
আমরা একটা জায়গায় এইভাবে গল্প করতাম, আর চন্দ্র ছিল পুরো এই 4টে ঘরের সেই অর্থে মালিক। তো আজকে যার জন্য বিরোধী দলনেতা শুভেন্দুবাবু আজকে মুখ্যমন্ত্রী হচ্ছেন, 5 বছর অক্লান্ত পরিশ্রম করেছেন চন্দ্র, এবং যারা ওর ভিডিওগুলো দেখবেন একদম চন্দ্র শুভেন্দুবাবুর ঠিক পাশেই দাঁড়ান বা পাশেই থাকেন। যে কোনো ধরনের দায়িত্ব ওনাকে দিলে বা কোনো কথা বললে নোট করে রাখা, সেটাকে কাজটা করা, এই কাজগুলো চন্দ্র করত। আমাদের সাথেও সেই জন্য একটা ভালো বন্ডিং হয়ে গিয়েছিল। চন্দ্র ছিল অনেকের কাছেই মুশকিল আসান। তো এরকম একটা পরিস্থিতির মাঝখানে দাঁড়িয়ে আজকে 9th মে, এখন মনে হয় 10 তারিখ হয়েও গিয়েছে, শপথ, একটা বৃত্তের সম্পন্ন হওয়া, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য বাংলার বিজয় সম্পন্ন না হওয়া পর্যন্ত, পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির পতাকা উত্তোলিত না হওয়া পর্যন্ত আমাদের এটা জয়ের বৃত্তটা সম্পন্ন হয় না। সম্মানীয় শ্রদ্ধেয় মাখনলাল সরকারকে তিনি যেভাবে সম্বর্ধিত করলেন, এর থেকে অন্তত এটা সবার কাছে পরিষ্কার, ইতিহাসকে অস্বীকার না করে যে ইতিহাসের দৌলতে আজকের এই পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির জয়, সেই জয়কে মাননীয় প্রধানমন্ত্রী একজন ব্যক্তির মাধ্যমে, মাখনলাল বাবুর মাধ্যমে তিনি আসলে শ্রদ্ধা জানালেন। যারা এই জয়ের স্থপতি, অনেকে যারা চলে গেছেন এই পৃথিবী ছেড়ে, অনেকে যাদের রাজনৈতিকভাবে বলি হতে হয়েছে, তার সহ যারা অত্যাচারিত হয়েছেন, ঘর ছাড়া হয়েছেন, তাদের প্রত্যেককে তিনি তার ভঙ্গিমায় শ্রদ্ধা জ্ঞাপন করলেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করলেন। এবং আমরা তাদের পাশাপাশি আমাদের নিজের ঘরের যে সাথী, তার চলে যাওয়াও একটা আমাদের কাছে বেদনার। কিন্তু আজকে চন্দ্র থাকলে হয়তো ভীষণ খুশি হতো। শুভেন্দুবাবুর মুখ্যমন্ত্রী হিসেবে দেখা, এটা ওর ভীষণ ইচ্ছে ছিল, সবসময় এটাও বলতো। অর্থাৎ 2021 থেকে 2026 এই যে নানা ওঠা নামা, আমাদের অনেকেও হয়তো এটাও আমরা ভাবিনি যে 21 থেকে 26 এই 5 বছরের মধ্যেই শুভেন্দুবাবু যে কথাটা বারবার করে বলেছিলেন যে আমরা সরকার গড়বই, কেউ হতাশ হলে তিনি এই কথাটাই বলতেন, আমরা সরকার গড়বই, আমরা সরকার করবই। অর্থাৎ এই যে একটা চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছিলেন, মুখ্যমন্ত্রীকে হোম গ্রাউন্ডে, মানে মুখ্যমন্ত্রীর অ্যাওয়ে ম্যাচ খেলতে গিয়েছিলেন, হেরেছেন, মুখ্যমন্ত্রীর হোম গ্রাউন্ডে হেরেছেন। এটা নিশ্চিতভাবে শুভেন্দুবাবুর মতন নেতৃত্বের কাছ থেকে শিক্ষণীয়। এবং তিনি যেটা করে দেখিয়েছেন সামগ্রিকভাবে, ভারতীয় জনতা পার্টি, শুভেন্দুবাবু, আমার 3 নেতা, দিলীপ দা, সুকান্ত দা, শ্রমিক দা সহ সামগ্রিক পার্টি, এবং তার সাথে আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, অসংখ্য মানুষ যারা ভারতীয় জনতা পার্টিকে পশ্চিমবঙ্গের মাটিতে প্রতিষ্ঠা করবার ক্ষেত্রে যে ভূমিকা পালন করলেন। বিভিন্ন রাজ্য থেকে আমাদের অনেক মানুষ যারা পর্যবেক্ষক, প্রভারী ইত্যাদি হয়ে এসেছিলেন, ছোট ছোট কাজ নিঃশব্দে তারা করেছেন, মানুষের কাছে গিয়েছেন। এবং এবার আর না হলে নেভার, এইরকম একটা পরিস্থিতি হয়, এবার না হলে আর নয়, এরকম একটা পরিস্থিতি মাঝখানে দাঁড়িয়ে আজকের গোটা দিন যে আনন্দ উচ্ছ্বাস, সেই আনন্দ উচ্ছ্বাসের সবটাই একজন, জানি না মানুষ মৃত্যুর পরে কোথায় থাকে, তবে নিশ্চিতভাবে সবটাই চন্দ্রকে অন্তত আমি আমার পক্ষ থেকে উপহার দিলাম। এবং চন্দ্রর যে স্বপ্ন, যে কারণে ও এত ডেডিকেটেডলি কাজ করতো সকাল থেকে রাত্রি অবধি, আজকে এখানে না থেকেও ওর স্বপ্ন সফল হয়েছে। এটাও নিশ্চিতভাবে কোথাও না কোথাও ওকেও শান্তি দেবে। আর ব্যাস, আর আজকে আমার কিছু বলার নেই।
অনেক দিন ফেসবুকে আসিনি। আজকে ভারতীয় জনতা পার্টির শপথ গ্রহণ অনুষ্ঠান, শুভেন্দুবাবুর মুখ্যমন্ত্রী হওয়া, দিলীপবাবু, অগ্নিদি, ক্ষুদিরাম টুডু, অশোক কীর্তনিয়া, নিশীথবাবু, তারা মন্ত্রী হয়েছেন, তাদের প্রত্যেককে ধন্যবাদ। এবং আগামী দিনে অত্যন্ত সুন্দরভাবে মাননীয় প্রধানমন্ত্রী যে কথা বলেন, বিকশিত ভারত, বিকশিত পশ্চিমবঙ্গ, সেই লক্ষ্যে ভারতীয় জনতা পার্টি এগিয়ে চলবে। এবং এটুকু শুধু বলতে পারি যে অনেক চমক এই সময়কালে লুকিয়ে রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু নিশ্চিতভাবে সেগুলো আপনাদের সামনে একের পর এক তুলবেন এবং আপনাদের মানুষের ভালোবাসায় যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, মানুষের প্রত্যাশাও সেই সরকার পূর্ণ করবে। মাননীয় প্রধানমন্ত্রীর আশীর্বাদ নিয়ে, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিক নির্দেশে, মাননীয় কেন্দ্রীয় সভাপতি নীতিন নবীন মহাশয়ের পরিচালনায় এবং আমার রাজ্যের শ্রমিকদা, শুভেন্দুদা সহ আমাদের নেতৃত্বে উপস্থিতিতে আমরা মানুষের প্রত্যাশা পূরণ করতে সক্ষম হব, এইটুকু আমার বিশ্বাস আছে। আপনাদের সবাইকে গৌরিক অভিনন্দন, ধন্যবাদ। এবং এখানেই আমি আজকে আমার লাইভ শেষ করছি। নমস্কার। ভারত মাতা কি জয়। বন্দে মাতরম।